उड़ा चला जाए रे সহজ ভাবতাম যে বোধহয় আমার একার দ্বারাই কি পরিবর্তন সম্ভব বা একটু চৈচৈ করে। অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলি হলো ইনসিডেন্ট মেথড, কেস স্টাডি মেথড, স্টিমুলেশন মেথড, রোল প্লে মেথড, ব্রেনস্টর্মিং, ফিল্ড ওয়ার্ক, গ্রুপ ডিসকাশন, ড্রামাটাইজেশন, quizzes, educational game, concept mapping, debate, discovery learning and project. देखे ना भाले ना जाने ना गाए रे दिशाहारा केमन बोका মনটা রে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি বলতে কালকে 5 সেপ্টেম্বরে প্রোগ্রাম করেছি, আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা 6 তারিখ আজকে। এখন সকাল 8টা 10 বাজে, প্রচণ্ড টায়ার্ড, কিন্তু তবু কিছু করার নেই। দেখতেই পাচ্ছ সকাল সকাল এই যে কলেজে ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছি। ভাবছো হয়তো এত সকালবেলা কলেজ যাচ্ছি, না একদমই না। কালকে প্রোগ্রাম হয়েছে, আজকে তো কলেজ ছুটি, কলেজ যাচ্ছি না। কিন্তু আমাদের কলেজ থেকে আমাকে একটা দাদাকে সিলেক্ট করা হয়েছে। ডিস্ট্রিক্ট লেভেলে একটা প্রজেক্ট আছে, মানে প্রজেক্ট প্রেজেন্টেশন করতে হবে। এটা একটা কম্পিটিশনই বলতে পারো। আর অন্যান্য কলেজ থেকেও আর কি ইনভাইট করা হয়েছে। তো আমাদের কলেজ থেকে যেহেতু মানে বলা হয়েছে, তাই আমাদের কলেজ থেকে স্যাররা আমাকে আর একটা দাদাকে, দুজনকে সিলেক্ট করেছে। ওই দাদাটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো, অবশ্যই দেখিয়ে দেবো তোমাদেরকে। তো সে কারণে রেডি হয়েছি। কম্পিটিশনটা হবে আর কি সিউড়িতে, তো সেখানেই যাব। আর এরকম প্রেজেন্ট করা প্রথমবার, মানে আমি সত্যি কথা এরকম কোনো কম্পিটিশনের আগে যাইনি। বাট যেহেতু কলেজ থেকে আমাদেরকে ভরসা করে সিলেক্ট করা হয়েছে, চেষ্টা করব কলেজে যাতে ফেস লস না হয়, কলেজের সম্মানটা বজায় রাখার চেষ্টা করব, সেটা নিজে সবটুকু দিয়ে আর কি। যাই হোক, তো চলো আর বেশি কথা বলছি না। আমরা 9টা ট্রেন ধরবো, এখান থেকে আমি যাব আর রাজা স্যার উনি আমাদের সাথে যাবেন আর কি। তো তারপর আর কি একসাথে সবাই ট্রেনে উঠবো। তো চলো, এই যে ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি। আর এখন বললামই তো 8টা 10 বাজে। তো চলো, বেরিয়ে না পড়লে 9টার সময় ট্রেনটা মিস করে যাব। আর এই যে দেখো হাতে যে কালকের নাচের সমস্ত কিছু এখন আছে, ওঠেনি। এগুলো প্রেজেন্টেশন করার সময় রাখা উচিত নয়, খুবই একটা ফর্মাল ড্রেসে ইউনিফর্মে একটা ঠিকঠাক লুকে যাওয়া মানে উচিত আর কি। কিন্তু কিছু করার নেই, এগুলো তো উঠবে না, মেহেন্দি যেহেতু। তো আমরা এখন কলেজে চলে এসেছি। আমরা বলতে আমি আর রাজা স্যার দুজনে এখন এলাম আর কি কলেজে স্যার বাইকটা রাখলেন। আর তারপর কিন্তু সবাই মিলে হেঁটে হেঁটে পাঁচরা মোড়ের দিকে যাচ্ছিলাম। আর তারপর ওখান থেকে টোটো করে স্টেশনে যাব। তো আমাদের সাথে এখন অ্যাড হয়েছেন তরুণ স্যার, তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম। আর সারাটা দিন আমরা এত মজা করেছি, এত আনন্দ করতে করতে গিয়েছি কি বলবো। আমি তো প্রথম দিকে প্রচণ্ড নার্ভাস ফিল করছিলাম, যেহেতু এর আগে অনেক কম্পিটিশানে গিয়েছি, কিন্তু এরকম প্রেজেন্টেশন রাখার কম্পিটিশান মানে আমার লাইফে ফার্স্ট টাইম। তো এতটাই ভয় পাচ্ছিলাম, স্যাররা তার মধ্যে আমাদেরকে এতটাই মজার সাথে এতটাই মোটিভেট করছিলেন যে সেই ভয়টা যেন কোথাও গিয়ে দূর হয়ে যাচ্ছিল। তো দেখো এখন যে আরেকজন অ্যাড হয়েছে দাদাটা, ওই দাদাটাই হচ্ছে আজকে আমার পার্টনার, দুজনে মিলে প্রেজেন্টেশনটা রাখবো। তো এই যে আমাদের এখন ট্রেনও চলে এসেছে, 9টা 5-এর ট্রেন, যে ট্রেনটা করে আমরা রোজ এক্সাম দিতে যাচ্ছিলাম সিউড়িতে, সেই ট্রেনেই করে কিন্তু আজকে আমরা যাচ্ছি সিউড়ি। তো যাই হোক, তো এই যে দেখো ট্রেনে ওঠার পর স্যাররা এখন ঝালমুড়ি কিনে দিলেন, আর ঝালমুড়ি খেতে খেতে পৌঁছে গেলাম কিন্তু সিউড়িতে। আর সিউড়ি স্টেশনে নামার পর আমরা গিয়েছিলাম বাস স্ট্যান্ডে, সেখানে গিয়ে আবারও খাওয়া দাওয়া, মানে সকালে জলখাবার হিসাবে আর কি ছোলা বাটাটা নিয়েছিলাম সবাই মিলে খেতে। আর আমাদের এই সিউড়ি বাস স্ট্যান্ড থেকে, মানে যেখানে আমরা জলখাবারটা করছিলাম, তার সামনেই কিন্তু ছিল আমাদের এই যে প্রোগ্রামের জায়গাটা, মানে এখানে আজকে প্রোগ্রামটা হবে, শিক্ষা ভবন এটার নাম আর কি। তো চলো ভেতরে যাওয়া যাক, তোমাদের সাথে বাইরেটা একটু শেয়ার করলাম। আর সত্যি এখানে অনেকেই কিন্তু পার্টিসিপেট ছিল। তো আমরা এখন এই প্রোগ্রাম হলের ভিতরে, মানে অডিটোরিয়ামের ভিতরে চলে এসেছি। আর এখানে আসার পর দেখছি অনেক সিট, মানে অনেক মানুষ, এখনও তো সবাই আসেনি, এরপর আর কি অনেকে আস্তে আস্তে আসা শুরু করলো। তো আমি সত্যি এসে পরে পুরো থতমত খেয়ে গেছিলাম যে এত মানুষের সামনে প্রেজেন্টেশন রাখতে হবে। তো স্যাররা এতটাই বলছি, তো মোটিভেট করছিল। আমি একটা কথাই বারবার বলছি, ওনারা বলছিলেন যে প্রিপারেশনটা নিয়ে এসেছো সেটা ঠিক মতো প্রেজেন্ট করবে, ব্যাস, তাহলে আর কোনো ভয় রাখার কোনো দরকার নেই। তো আর কি এই যে আমাদের সাথে এখন সুমিত স্যার অ্যাড হয়েছেন, উনি এখন বোঝাচ্ছিলেন কি করতে হবে না হবে। আমি সেই টাইমে ভিডিওটা করছিলাম, মানে প্রথম দিকটা ভয় ছিল। আর আমাদের সেকেন্ড নাম্বারে নাম ছিল, সেকেন্ড নাম্বারে আমরা আর কি গিয়েছিলাম প্রেজেন্টেশন করতে। আর এখন দেখো এই যে আসার পর আমাদের মাননীয় এমপি মানে শতাব্দী রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর প্রথমে বললো যে একটা গেস্ট আর কি আসছেন বা কিছু, তো আমি বুঝতে পারিনি শতাব্দী রায় আসছে, তাহলে তো এন্ট্রি ভিডিওটা নিতে পারতাম। যাই হোক, তো ওনাকে একটু আর কি শেয়ার করলাম তোমাদের সাথে। আমাদের প্রোগ্রামের আগেই উনি এসেছিলেন, আর তারপর আর কি প্রোগ্রামের সময় তো ছিলেনই। তো ওনার কিছু বক্তব্য চলো শোনাই তোমাদেরকে। ধন্যবাদ।
এরকম অনুষ্ঠান করার জন্য এবং সেই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। আসলে 15 বছর বয়সে যেটা ভালো লাগতো, এই বয়সে সেটা আরো ভালো লাগে না। সে রং বলুন, সে কবিতা বলুন, সে গান বলুন, সে সিনেমা বলুন। 15 বছর যেটাকে বিপ্লব ভাবতাম, 15 বছর বয়সে এটা পরিবর্তন ভাবতাম, আর পরিবর্তনকে এত সহজ ভাবতাম যে বোধহয় আমার একার দ্বারাই সে পরিবর্তন সম্ভব, বা একটু চৈচৈ করলেই বোধহয় পরিবর্তন আপনার থেকে আসবে। এই বয়সে সেটা বুঝতে পারা যায় যে পরিবর্তন এত সহজ নয়। তবুও আমি পরিবর্তন চাইবো শিক্ষা ব্যবস্থা। তার কারণ আমি শিক্ষাবিদ নই, এখানে যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, শিক্ষাবিদরা আছেন, তাদেরকে বলা যে স্বাভাবিক ভাষায় বলতে চাই সত্যি বাচ্চাদের উপর প্রচুর চাপ, এত পড়াশোনাটাকে শক্ত করে দেওয়া, এবং যতক্ষণ না মানে আমি যদি মনে করি বা আপনি যদি হিসেব নেন, আপনার অনেক হিসেব সার্ভে আছে আপনাদের কাছে, 90% বাচ্চা কিন্তু পড়াশোনাকে ভয় পায়, এনজয় করে না। এই এনজয়টা কি করে করবে? একটা জিনিসকে ভালোবাসলে সেটা যত সহজে করতে পারে, ভয় থেকে সেই ভালোবাসাটা আসতে পারে না। আর যখন একটা বাচ্চা ধরুন ক্লাস 1-এ ক্লাস 2-তে ভয় থেকে অঙ্ক ভয় পায়, অঙ্ক থেকে পেছতে শুরু করবে, সেজন্য আরো উপরে ক্লাসে যাবে তখন ওই সাবজেক্টটাকে পেছতে শুরু করবে, এবং সে আলটিমেটলি স্কুল যেতে ভয় পাবে, সে আলটিমেটলি বাবা মার কাছে কাঁদবে যে আমি পড়বো না। আর এখন পড়ার অল্টারনেটিভ অনেক সহজ হয়ে গেছে, মোবাইল অ্যাট্রাকশন, যেটা অনেক বেশি। মাননীয় এমপি শতাব্দী রায়ের তো তোমরা বক্তব্য শুনলে। এরপর আমরা চলে এসেছি আর কি মূল প্রোগ্রামে, মানে যেটার জন্য আজকে আমাদের এখানে আসা, যেটার জন্য এত কিছুর আয়োজন, এত মানুষের উপস্থিতি। তো এখন আমাদের টার্ন চলে এসেছে। আমাদের 2 নম্বরের নাম ছিল, তোমাদেরকে আগেই বললাম। ফার্স্ট গ্রুপ কিন্তু বেরিয়ে গেছে, ভালো রকমই প্রোগ্রাম করেছে ওরা। আর সেকেন্ড আমাদের আর কি, চলো দেখা যাক আমরা কি করি। ঠাকুরের নাম নিয়ে শুরু করে দিলাম আজকের প্রেজেন্টেশন। নমস্কার, আমরা শ্রীরামকৃষ্ণ মিডিয়া এবং ডিএলএড থেকে এসেছি। আমি শ্রীলেখা ঘোষ। আমি শুভজিৎ মুখার্জি। উপস্থিত সকলকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শুরু করছি আমরা আজকের আমাদের নিবেদন। বহু যুগ পার হয়ে আজ আমরা আধুনিক শিশু কেন্দ্রিক মনোবিজ্ঞান সম্মত শিক্ষার দ্বারদেশে উপনীত হয়েছি। এই যে উত্তরণ, এর মাঝে আছে অনেক ভাঙাগড়া, অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক তপস্বী, আজন্ম তপস্যার ফল। বর্তমান সময়ে শিক্ষার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের শিক্ষার্থীরা। আগেকার দিনে শিক্ষার মূল কেন্দ্রবিন্দুতে শিক্ষার্থীরা ছিলেন না, সেটা ছিল অন্যরকম পদ্ধতি। তাহলে এখন স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, তাহলে শিক্ষকদের কি এক্ষেত্রে কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে। শিক্ষার্থীদের শিক্ষক মহাশয় একজন ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড হিসেবে তাদের সঙ্গে থাকেন। আমরা প্রথমেই আলোচনা করব সক্রিয়তা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ, অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড লার্নিং ফর এলিমেন্টারি এডুকেশন। প্রথমে আমরা শুরু করব পড়ার কথা দিয়ে। সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ কি, কোথা থেকে এসেছে, এসব। যে পদ্ধতিতে পাঠ্য বিষয়বস্তুকে শিক্ষার্থীরা হাতে কলমে করা সাহায্য করে বা হাতে কলমে পড়তে সাহায্য করে, এই পদ্ধতিকে আমরা বলছি কিন্তু সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ বা অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এরপর আছে রোল প্লে মেথড। কোনো বিষয়বস্তু সমাধান করতে গিয়ে শিক্ষার্থীরা যখন কোনো সমস্যার সম্মুখীন হয়, তখন টিচাররা তাদের আর কি ফিলোসফার, ব্রেন এন্ড গাইডার হিসেবে তাদের সাহায্য করে। এটাকেই বলবো আমরা রোল প্লে মেথড। এরপর আছে ডিসকভারি লার্নিং। আচ্ছা, ডিসকভারি লার্নিং হচ্ছে অর্থাৎ আমি আবিষ্কার করি, কোনো কিছু শিখতে গিয়ে যদি কোনো আবিষ্কার করি, হাতে কলমে কোনো পর্যবেক্ষণ করে কোনো সিদ্ধান্ত উপনীত হই, সেটাকে বলছি আমরা ডিসকভারি লার্নিং বা আবিষ্কৃত আর কি একটা পদ্ধতি। এরপর আছে ব্রেনস্টর্মিং। তো ব্রেনস্টর্মিং হচ্ছে কোনো শিক্ষার্থীদের সৃজনশীল, ধরুন শিক্ষার্থীদের কোনো নতুন বিষয় ধারণা তাদেরকে দেওয়া হয়, ধরুন আগে থেকে কোনো একটা তাদের মধ্যে পূর্ব কোনো জ্ঞান আছে, কিন্তু তার উপর যদি আমরা আরো কিছু তাদেরকে জ্ঞান দিই বা তাদের মধ্যে সেটা কি অ্যাক্টিভিটি হয়, সেটাকে বলছি আমরা ব্রেনস্টর্মিং। আমাদের মোট প্রেজেন্টেশনটা ছিল 10 মিনিটের, মানে 8 মিনিট আমরা প্রেজেন্টেশন রেখেছিলাম, আর 2 মিনিট ছিল কোশ্চেন আনসার, মানে যারা আমাদের কোশ্চেন করেছিলেন। তো পুরোটা মিলে হচ্ছে 10 মিনিট। তো 10 মিনিটের ভিডিও তো আর ব্লগের মধ্যে দিতে পারবো না, তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের মুখের হাসি দেখেই বুঝতে পারছো আমরা প্রচণ্ড ইয়ার্কি মারছিলাম, আমাদের কিন্তু পেরিয়ে গেছে। আর যা প্রিপারেশন নিয়ে এসেছিলাম সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পেরেছি, এমনকি যারাও বলেছেন আমাদের প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে। কতটা অন্ধকার, তাই আমি দর্শনেন্দ্রিয়, আমার গুরুত্ব কতটা তোমরা সেটা বুঝতেই পারলে। মনে করো আমি কর্ণ, না না, মহাভারতের চরিত্র নয়, মানব শরীরে এক গুরুত্বপূর্ণ অঙ্গ, কর্ণ বা শ্রবণেন্দ্রিয়।
এখন ঘড়িতে বাজে দুপুর 2:30, মানে এখন আমাদের লাঞ্চ ব্রেক। আর তোমাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদের পারফরমেন্স, ওরাও কিন্তু দারুণ পারফরমেন্স করছে, মানে বড়দের থেকে বাচ্চারা বেশি ভালো পারফরমেন্স করছে, এটা বলতে কোনো দ্বিধাবোধ নেই। যাই হোক, তো আমরা সবাই আর কি লাঞ্চ বক্স নিয়ে চলে এসেছি, এখান থেকে আমাদের আজকে লাঞ্চ দেওয়া হয়েছিল। আর আমাদের লাঞ্চে ছিল আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের তো 2 নম্বরে নাম ছিল, প্রেজেন্টেশন রাখা হয়ে গেছে, তাই শান্তিতে আমরা লাঞ্চটা করতে পেরেছি। কিন্তু যাদের আর কি লাঞ্চ ব্রেকের পর ছিল প্রেজেন্টেশন, তারা কতটা টেনশনের মধ্যে আছে ভাবো, আর তারা শান্তিতে খেতেও পারবে না। যাই হোক, তো আমার সাথে ছিল কিন্তু 2টো চিলি চিকেন, কারণ একটা শুভজিৎদার চিকেন খায় না, তাই আমাকে দিয়ে দিয়েছে, আর সেটা আমরা সব শেয়াররা মিলে ভাগাভাগি করে খেয়েছিলাম। তো দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে বসে এক জায়গায় ইয়ার্কি মারতে মারতে লাঞ্চ করছিলাম। আর এখন বন্ধুরা লাঞ্চ ব্রেকের পর অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন প্রায় 5টারও বেশি বাজে। আমরা আর কি বসেছিলাম, আমাদের তো প্রেজেন্টেশন হয়ে গেছে, কিন্তু আমরা শেষ পর্যন্ত ছিলাম, রেজাল্ট আউট পর্যন্ত ছিলাম। হ্যাঁ, আমরা কোনো পজিশন পাইনি, কিন্তু বলো এত বড় জায়গায় এসে পারফরমেন্স করেছি, এটাই অনেক বড় কথা। আর কলেজ থেকে এত স্টুডেন্ট থাকার পরেও স্যাররা যে আমাদেরকে ভরসা করে এখানে পাঠিয়েছেন, সেটাও কিন্তু অনেক বড় পাওয়া। সেখানে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনটা কোনো ম্যাটার করে না। যাই হোক, তো আমরা এখন বেরিয়ে গেছি আর কি, প্রোগ্রাম শেষ হয়ে গেছে, রেজাল্ট আউটও হয়ে গেছে। আর যখন শিক্ষা ভবনে ঢুকেছিলাম তখন তো পুরোটা ভালোভাবে শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, খুব একটা তাড়াহুড়োর মধ্যে আর কি ঢুকেছিলাম। আর এখন আর কি ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে একবার, আর সবাই মিলে একটা সেলফিও তুললাম, কারণ স্মৃতির খাতায় যুক্ত হলো নতুন একটা পাতা। এটাই বারবার বলতে ইচ্ছা করছে, আজকের দিনটা আমি কোনোদিনও ভুলবো না। স্যারদের সাথে সারাটা দিন একটা কাটানো, এরকম একটা অপরচুনিটি পাওয়া, মানে কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই আমার। তো যাই হোক, তো এখন দেখো আমরা সবাই বাসে উঠে পড়েছি, ভিড়, বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। আর এখন লাইটটা জ্বেলেছে, আর স্যার বলছে যে তোমার জন্য লাইটটা জ্বাললো, তুমি ব্লগ করবে না, সেই জন্য। যাই হোক, তো আমরা এখন পাড়া হাউসে নেমে গেছি, এখান থেকে স্প্রাইট কেনা হলো, কারণ সারাদিন এত খাওয়া দাওয়া হয়েছে, একটা স্প্রাইট না খেলেই নয়। আর এখন স্যার ডাকছে চল মিষ্টি খাবো। আমি বললাম স্যার আমি কিন্তু মিষ্টির মধ্যে নেই, সত্যি কথা মিষ্টি খেতে আমি একদমই পছন্দ করি না। তাও আর কি স্যারদের সাথে গিয়েছিলাম, স্যাররা সবাই এখানে মিষ্টি খাচ্ছেন, আমাকেও জড়াজড়ি করছিল, বাট আমি বললাম যে না, মিষ্টিটা আমি খেতে পারবো না, কারণ মানে সারাদিন এত কিছু খাওয়া দাওয়া করার পর মিষ্টি খেলে গাটা কেমন গোলাবে। তো মিষ্টির সাথে আর কি দইও অর্ডার দেওয়া হয়েছিল। আমি বললাম ঠিক আছে, এটা আমার জন্য একদম পারফেক্ট জিনিস, দইটা আমি খেতে পারি কিন্তু মিষ্টি খেতে পারবো না। শুভজিৎদা বলছে আমি পারছি না, আমার একটা খেয়ে নেন। না ভাই, তুমি যখন নিয়েছো তুমি নিজেই খাও, আমি কিন্তু খাবো না। আর স্যারদেরকে বলছিলাম স্যার আমরা মানে শান্তিতে খেতে পারি না, মনে হয় যে মিষ্টি খেলেই মোটা হয়ে যাব, কিন্তু আপনারা এত মিষ্টি খেয়েও কীভাবে এরকম চেহারাগুলো রেখেছেন বলুন তো। মানে এটাই আর কি বলছিলাম স্যারদের সাথে, প্রচণ্ড মানে ইয়ার্কি করছিলাম। যাই হোক, তো চলো বন্ধুরা, এখন এখানে যখন মিষ্টি আর দই টই খাওয়া দাওয়া করছিলাম তখন বাজছিল সন্ধ্যে 6:30 মতো। তারপর বাস ধরে গিয়েছিলাম আর কি কলেজ থেকে আবার বাইক নিয়ে বাড়ি ফিরেছিলাম 7:30টারও পরে। তাই আর বাড়িতে গিয়ে আর কোনো এনার্জি ছিল না ব্লগ করার মতো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।